আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর-রাহমানির রাহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। গণেশপুর মধ্যপাড়া বাইতুস সালাম জামে মসজিদ কর্তৃক আয়োজিত তাফসীরুল কোরআন ও ওয়াজ মাহফিলে আমরা সবাই একত্রিত হতে পেরে যে আল্লাহ তাআলা আমাদেরকে এখানে আসার, বসার এবং কিছু বলার আর শোনার তৌফিক দিলেন, এই জন্য আমরা সকলে মিলে সেই আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। প্যারা হাজিরিন, যিনাকে সৃষ্টি না করলে আসমান, জমিন, নদী, নালা, খাল, বিল, পাহাড়, পর্বত কিছুই সৃষ্টি করতেন না, সেই মহামানব বিশ্ব নবী আহমদ মোহাম্মদ মুস্তাফা, তার প্রতি আমরা সকলে দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্যারা হাজিরিন, আমি শুরু থেকে সূরা ফাতিহা পাঠ করেছি, যেটা আমরা সকলেই জানি। এই সূরা ফাতিহা মক্কায় অবতীর্ণ হয়েছিল। আয়াত সংখ্যা 7, রুকু 1। প্রত্যেকটা নামাজেই সূরা ফাতিহা না পড়লে নামাজই হবে না। আমরা এই সূরা ফাতিহা পাঠ করে থাকি প্রত্যেকটা নামাজে, প্রত্যেকটা রাকাতে। কিন্তু আমরা জানি কি আসলে সূরা ফাতিহাতে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা সেই মহান রাব্বুল আলামিনের প্রতি, যিনি সৃষ্টি করলেন পৃথিবী, যিনি সৃষ্টি করলেন আসমান, যিনি সৃষ্টি করলেন দুনিয়া,
যিনি পৃথিবী সৃষ্টি করলেন, আসমান সৃষ্টি করলেন, জমিন সৃষ্টি করলেন, পাহাড় সৃষ্টি করলেন, পর্বত সৃষ্টি করলেন, যিনি আপনি আমাকে সমস্ত মানুষকে সৃষ্টি করলেন, আর মানুষ আর জিনকে শুধুমাত্র আল্লাহ তাআলার ইবাদতের জন্য সৃষ্টি করলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুন্দরভাবে সৃষ্টি করেছেন, ভালোবেসে সৃষ্টি করেছেন। কেমন করে আমাদেরকে ভালোবাসলেন? আমাদেরকে দুইটি পা দিয়েছেন, দুইটি হাত দিয়েছেন, দুইটি চোখ দিয়েছেন, দুইটি কান দিয়েছেন, আমাদের একটি মাথা দিয়েছেন, মস্তিষ্ক দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, বিবেক দিয়েছেন। এত সুন্দর কিছু দিয়ে এগুলা সব কিছু সচল রেখেছেন, যা আমরা কখনো কল্পনা করি না, চিন্তা করি না। কিভাবে কল্পনা করি না, চিন্তা করি না? আপনি আমার দুটি পা আছে, আমরা যেখানে ইচ্ছা সেখানে সুন্দরভাবে চলাফেরা করতে পারতেছি। এমনও অনেক মানুষ আছে যে মানুষগুলো দুটি পা আছে কিন্তু সচল নয়, অচল। যে মানুষগুলি দুটি পা আছে, সচল নয়, অচল, অথচ আল্লাহ আমাকে কত ভালোবেসে আমার পা দুটিকে সচল করে রাখেছেন। এই জন্য কি আমরা আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করব না? আমাকে দুইটি হাত দিয়েছেন। দুনিয়াতে এমন অনেক মানুষ আছে যাদের দুইটি হাত আছে কিন্তু তাদের হাতগুলি সচল নয়, অচল। আল্লাহ আমাকে ভালোবেসে আমার দুইটি হাতকে সচল বেঁধেছেন, সচল করে রাখেছেন, যে হাত দ্বারা আমি সমস্ত কর্মকাণ্ড করতে পারি। আমার দুইটি চোখ সচল রেখেছেন। পৃথিবীতে এমন কোন মানুষ, অনেক মানুষ আছে যে মানুষগুলোর দুইটি চোখই অন্ধ অথবা একটি চোখ অন্ধ আছে। সেই মানুষগুলো থেকে আমরা কত আল্লাহর কাছে প্রিয় বান্দা, যে বান্দা যে কারণে আমাদেরকে দুইটি চোখ সচল রেখেছেন। এই জন্য কি আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করব না? আমাদের বিবেক দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন। পৃথিবীতে এমন মানুষ আছে যার হাত আছে, পা আছে, চোখ আছে, মুখ আছে, মাথা আছে, সব অবিকল আপনা আমার মতন আছে, কিন্তু তাকে আমরা দেখে বলতেছি মেন্টাল, পাগল। তাকে পাগল বলে আখ্যায়িত করার একমাত্র কারণ হলো তার আকল নাই আর আমাদের আকল আছে। এই জন্য কি আল্লাহর কাছে আমরা শুকরিয়া আদায় করব না? এইখানে আল্লাহ বলতেছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, বান্দা তোমরা আমার শুকরিয়া আদায় করো। এই পরে বলতেছে মালিকি ইয়াউমিদ্দিন, তিনি হচ্ছেন বিচার দিবসের মালিক। আমাদের এত কিছু যা দান করলেন সেই আল্লাহ তাআলা, এই এত যা কিছু আমাদের নাজ নিয়ামত থেকে শুরু করে যা কিছু আমাদের দান করলেন, এই দানের জন্য আমরা কি করলাম, বুদ্ধি দিয়ে কি করলাম, আমাদের বিবেক দিয়ে কি কাজ করলাম, এটা আপনি আল্লাহ রাব্বুল আলামিন একদিন হিসাব নেবেন। মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক, সেই বিচার একদিন অনুষ্ঠিত হবে, কার্যকর করবে, সেই বিচারে তিনি বিচারক থাকবেন। সেই বিচার আমাদের যা আল্লাহ দান করলেন আর সেটা আমরা কোন কাজে কিভাবে ব্যয় করলাম, এর বিচার নেওয়ার দিনে তিনি হচ্ছেন মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক হয়ে সেখানে বসে থাকবেন, আমাদেরকে বিচার নেবেন। আমরা যেন প্রস্তুত থাকি সেই বিচারের জন্য। ইয়াকা নাবুদু, আমরা শুধুমাত্র আল্লাহ তাআলা ইবাদত বندگی করি। ওয়া ইয়াকা নাস্তাইন, তার কাছে আমরা সাহায্য কামনা করি।
আল্লাহ আমাদেরকে এত কিছু দান করলেন, আর এই দান পাওয়ার জন্য আমরা সেই মহান আল্লাহর ইবাদত বন্দেগী করব, ইবাদত বন্দেগী করব এবং তার কাছে সাহায্য কামনা করব। মানুষের কাছে সাহায্য কামনা করলে মানুষ কি দিতে পারে? হয়তোবা আপনাকে কিছুদিন খাওয়াতে পারে, অথবা কিছু টাকা পয়সা দিতে পারে, যা দ্বারা আপনি কিছুদিন চলতে পারেন অথবা আজীবনে চলতে পারেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে সচল রেখেছেন, সচল রেখেছেন, বুদ্ধি জ্ঞান আমাদেরকে বিবেক দিয়েছেন, বিবেক অনুযায়ী আমাদেরকে কাজ করতে হবে। আমাদেরকে বিবেক জ্ঞান দিয়েছেন, বুদ্ধি বিবেক আমরা কোন কাজে ব্যয় করলাম, কি করলাম, আর আমাদেরকে আল্লাহ যেভাবে চলতে বলেছেন ঠিক সেইভাবে আমরা চলতে পারতেছি কিনা, এটার জন্য এই জ্ঞান আমরা সেইভাবে সঠিকভাবে কাজ করতে পারতেছি না কিনা, এটাই আল্লাহ দেখার জন্য আমাদেরকে সৃষ্টি করেছেন। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, এই জন্য আমরা আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করব এবং তার সাহায্য কামনা করব। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদেরকে সঠিক আর সরল পথে পরিচালিত করুন, আল্লাহ আমাদেরকে সঠিক সরল পথে পরিচালিত করুন। এই জন্য প্রত্যেকটা নামাজের মধ্যে সূরা ফাতিহার মধ্যে বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। ইয়া আল্লাহ, আমরা সেই পথে পরিচালিত করুন আমাদেরকে, যে পথে আপনি রাজি থাকেন, খুশি থাকেন, আমাদেরকে সেই পথে পরিচালিত করুন। আল্লাহ, আমরা বিপদগামী মানুষ, আমরা অত আমাদের জ্ঞান আপনি দেন নাই, কিঞ্চিত কিছু জ্ঞান দিয়েছেন, যেই জ্ঞান দ্বারায় আমরা যতটুকু আমল করতে পারি, আল্লাহ আমাদেরকে সঠিক আর সুন্দর জ্ঞান দিয়ে আমাদেরকে সঠিক পথে পরিচালিত করার তৌফিক দান। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আল্লাহ সেই পথে পরিচালিত করিবেন না যে পথে আপনি রাজি আর খুশি নন, আপনি রাজি খুশি নন, সেই পথে আমাদেরকে পরিচালিত করবেন না। আল্লাহ আমাদেরকে সুস্থ রাখুন, সবল রাখুন, আমাদেরকে আপনার দিনের পথে আমাদেরকে সঠিকভাবে পরিচালিত করুন। আমি তাফসীর কারণ নয়, যদিও আমি সূরা ফাতিহা থেকে কিছু আলোচনা করলাম। আমি সেরকম বক্তাও নয়, আমি হুজুরকে পাশে রেখে কিছু আলোচনা করেছি। যদি আপনারা আমার কথার মধ্যে যদি ভুল ভ্রান্তি পেয়ে থাকেন তাহলে আমাকে ক্ষমা করে দিবেন, ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমি বেশি কিছু আর বলতে যাচ্ছি না, আমি আমার হুজুরকে কিছু বলার সময় করে দিতে যাচ্ছি। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলোচক ভাই ইসাককে অসংখ্য ধন্যবাদ। তিনি চেষ্টা করেছেন কোরআন হাদিস থেকে